সিনেমা খুবই ভালো লাগছে, তার চেয়ে ভালো লাগতেছে এই ক্যামেরার আগ্রাসন, সবাই যেভাবে ঝাঁপায় পড়তেছে। মানে অনেক মুভি দেখছি তো লাইফে, এই একটা মুভি দেখতে গিয়ে মনে হইলো কি হবে সামনে কল্পনা করতে পারতেছিলাম না। অসাধারণ, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। মোশাররফ করিম ভাই খুবই ভালো অ্যাক্টিং করছে, ইটস ব্রিলিয়ান্ট। বেশ ভালো, খুব টাইট অ্যান্ড থ্রিলিং। ভালো হয়েছে। কেমন লাগলো ভাই? ভালো ভালো। আপনি কেমন লেগেছে? অনেক অনেক ভালো, খুবই ভালো লাগছে। আমার মনে হচ্ছে যে এইটা একটা পারফেক্ট ক্রাইম থ্রিলার দেখলাম, যেখানে অনেক ইমোশন আছে, যেখানে থাকে না একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। আই রিয়েলি এনজয়েড দ্য ফিল্ম, আমার খুব ভালো লাগছে। ছবিটা খুবই সুন্দর, এন্টারটেনমেন্ট এবং একদমই টান বসে থেকে দেখলাম, এবং আমি বলবো সবাই মিলে চক্কর দেখতে আসেন। ইট ওয়াজ রিয়েলি বিউটিফুল, মানে গল্পটা অনেক সুন্দর ছিল। আমার রিয়াকশন তো ডিফিকাল্ট, আমি কি রিয়াকশন দিই। কেমন লাগলো আসলে? ভালো, মানে পুরো ছবিটা সবার সাথে বসে দেখতে খুব ভালো লাগলো। জীবন আমি তো পার্সোনালি আসলে মার্ডার মিস্ট্রি, থ্রিলার এই ধরনের জনরাগুলো খুব পছন্দ করি, তো সেই জিনিসটাই পেয়েছি উইথ দ্য টাচ অফ হিউমার, সো দ্যাট ওয়াজ রিয়েলি নাইস। হ্যাঁ খুব মজা লাগলো, খুবই এন্টারটেইনিং। অসাধারণ অসাধারণ অসাধারণ। তো আমরা অবশ্যই জীবনের কাছ থেকে সেকেন্ড পার্ট আশা করছি। অসাধারণ। খুব ভালো ছিল, খুব সুন্দর ছিল একদম। অনেকদিন পরে মনে হলো যে ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা সিনেমা ছিল, আর মনে হয় যে রেগুলার আসা দরকার। আমাদের সিনেমা তো ঈদ ছাড়া, দুটো ঈদ ছাড়া তো সাধারণত সিনেমা আসলে রিলিজ হয় না, সো আমার মনে হয় যে আরও বেশি সিনেমা হওয়া উচিত। এখন আমি জানি না আজকালকার দর্শকরা কী ধরনের ছবি পছন্দ করে, আমার ধারণা নাই। আমার কাছে খুব ভালো লেগেছে। সিনেমা খুবই ভালো লাগছে, তার চেয়ে ভালো লাগতেছে এই ক্যামেরার আগ্রাসন, সবাই যেভাবে ঝাঁপায় পড়তেছে, এবং ঠিক এইভাবেই অডিয়েন্স ঝাঁপায় পড়ুক আমাদের সিনেমায়। শুধু আমাদের সিনেমায় না, ঈদের যত সিনেমা মুক্তি পাবে দর্শক ঝাঁপায়